বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম দুটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। এটা যতটা ক্রিস্পি খেতে ততটাই টেস্টি। এটা যখন আপনি একবার খাবেন তখন কিন্তু সিঙ্গারা সমোসা খাওয়া একদমই ভুলে যাবেন, কারণ এটা কিন্তু সিঙ্গারা সমোসার চেয়েও অনেক বেশি মজাদার। দারুণ এই টেস্টি রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন দেখা যাক পুরো রেসিপিটি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়ান দেওয়ার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল নিয়ে খুব সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি। যখন ময়ান দেওয়া হয়েছে ঠিক ওই মুহূর্তে আমি অল্প অল্প পানি নিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। উপর দিয়ে আবারও কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো আমি এখন একটা কুট তৈরি করে নেব, ওই জন্য এখানে দুটো আমি সেদ্ধ আলু নিয়েছি, খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম। এখানে 7 থেকে 8টি কাঁচা জাল কুচি, 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি মশলা, হাফ চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাত দিয়ে মাখিয়ে আমি খুব সুন্দর করে একটি কুট তৈরি করে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন দারুণ লাগছে। এখন আমি এই যে ডোটা তৈরি করেছিলাম, তো ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। নাস্তা তৈরি করার জন্য এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়েছি, উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। একটা বেলনা দিয়ে খুব সুন্দর করে আমি একটা কিন্তু রুটির আকারে তৈরি করে নেব। তবে এই রুটিটা কিন্তু রেগুলার রুটির থেকে একটু পুরো হবে, তবে অতিরিক্ত পুরো হবে না, আবার একদমই পাতলা হবে না। দেখতে পাচ্ছেন কতটুকু আমি মোটা রেখেছি। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে আলুর কুটটা তৈরি করেছিলাম, ওটা আমি লম্বা লম্বি শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে এটাকে আমি ফোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করি দেখে আপনারা বুঝে নিতে পারবেন। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন এবং আমার কাজে আপনারা দারুণ দারুণ কমেন্ট করে আমার কাজে উৎসাহ অনুপ্রেরণা দিবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শেষের অংশটাতে একটু পানি লাগিয়ে খুব সুন্দর করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে একটু হাত দিয়ে লম্বালম্বিভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন আমি ডিজাইন করে একটু কেটে নিচ্ছি। এটা যখন আপনি ভেজে নেবেন বা একবার হলেও আপনি তৈরি করে খাবেন, তখন বুঝতে পারবেন সিঙ্গারার চেয়েও মজাদার, সমোসার চেয়েও কিন্তু মজাদার। এতটাই ক্রিস্পি, এতটাই মজাদার। তো একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। এখন নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে আমি একটি বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণে কালো জিরা। খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এটাতে কিন্তু নাস্তাটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখান থেকে আমি একটি নাস্তা নিয়ে আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। একে একে সব নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো নেড়েচেড়ে আমি খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু পরিবর্তন হয়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আপনারা অবশ্যই আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। যখন নাস্তাগুলো এরকম ক্রিস্পি এবং ফুলকো হয়েছে তখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো সবই একই রকমভাবে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লবণীয় হয়েছে এবং কতটা ফুলকো, কতটা ক্রিস্পি। এগুলো তুলে এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লবণীয়। এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন। তবে আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। একদমই কেএফসি স্টাইলে এই নাস্তাটি, এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং অনেক মজাদার। আপনার হাতের কাছে যদি একটি আলু থাকে তবে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজাদার নাস্তা, যেটা ছোট বড় সকলেই কিন্তু খুব বেশি পছন্দ করবে। আপনি যদি এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনিও এরকম একদম পারফেক্ট একটি নাস্তা তৈরি করতে পারবেন। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টি আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন আলু দুটো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে এখন আমি খুব সুন্দর করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব মোটা মোটা করে
আলুগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলো আমি কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি। একইভাবে সব আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটি বলের মধ্যে নিয়েছি এবং পানি দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে ছড়ানো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একটি টিস্যুর মাধ্যমে এই আলুর গা থেকে সমস্ত পানিটা কিন্তু খুব সুন্দর করে আমি শুষে নেব। এরপর আমি এখানে বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে ম্যাগি মশলা। এখন আমি সবগুলো উপকরণ একই সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা কিন্তু একটু ঘনত্ব হতে হবে, খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না। ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। নাস্তাটা কোট করার জন্য এখানে আমি আরও একটি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি। এখন আমি এই যে আলুগুলো আমি খুব সুন্দর করে টিস্যু থেকে মুছে নিয়েছিলাম, ওই আলুগুলোকে আমি ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি, ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে আমি আটাটা নিয়েছিলাম, এটার ভিতর দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু কোট করে নিচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে, আমি কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে কোট করে নিয়েছি। কত সুন্দর লেয়ার বাই লেয়ার হচ্ছে যখন আমি ঝরঝরা করছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি লেয়ার হচ্ছে। আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এরকম ডুবো তেলেই ভাজতে হবে, কম তেল নয়। আর চুলার আঁচটা মিডিয়াম রাখলেই কিন্তু যথেষ্ট। আপনারা মিডিয়াম আঁচে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিলে কিন্তু একদমই ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। আপনি যখন একবার তৈরি করে খাবেন দেখবেন যেটা আপনি প্রতিদিনই তৈরি করতে ইচ্ছে করবে। তো এরকম আমি 4 থেকে 5 মিনিট খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি দেখাচ্ছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। এরকম যখন একটা কালার হবে ঠিক ওই মুহূর্তে আমি তেল থেকে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তবে কিন্তু এই নাস্তাটা আপনিও তৈরি করতে পারবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আপনি যদি তৈরি করে থাকেন কেমন হলো তাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার কিন্তু প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এগুলোকে একটি টিস্যু পেপার উপর নিয়ে নিচ্ছি যাতে তেলটা একদমই শুষে যায় এবং নাস্তাগুলো খুব বেশি ক্রিস্পি হয়। তো একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবং যখন ভাজা হয়ে গেছে ঠিক সেম প্রসেসে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।